RAC Agartala City te RAC Agartala Central Thanjake Koktisalo Kaisa Rwmung Panda Khlaika Anandomoyi Kalibari Rotary Club ni free Dr. Clinic o Thirimani Panda no Chengirika Hastini Montri Okla Dr. Manik Saha Abno Kari Manjakha Mayor Deepak Mojumdar te Rotary Club of Agartala City ni Ojama Dr. Niharanjan Das Akosho এখানে যে ক্লিনিকটা আমি দেখলাম এখানে অবস গাইনিক থেকে আরম্ভ করে এখানে ইএনটি আমি দেখলাম আই ক্লিনিকও দেখলাম ডেন্টালেরও দেখলাম তো ওষুধ দেওয়ার ব্যবস্থা এগুলো দেওয়ার ব্যবস্থা আছে এবং এই ধরনের কাজের মাধ্যমে যে একটা আত্মতৃপ্তি পাওয়া যায় পয়সার মাধ্যমে যদি আমরা পেশেন্ট থেকে পয়সা নেই আর সেটার মধ্যে কিন্তু সেই তৃপ্তি পাওয়া যায় এটা আমি বলতে পারি এবং অত্যন্ত একটা ভালো কাজ আমি বলবো এছাড়াও আপনার ভাষণে আমি যা শুনলাম যে বহু জায়গায় আপনারা বিভিন্ন ফিলান্থ্রপিক ওয়ার্ক আপনারা করেন এবং আমরা সবসময় যেটা বলি আমাদের মোরাল সায়েন্স বলে যে উই আর বর্ন ফর আদার্স নট ফর আওয়ারসেলফ এই কাজটা কিন্তু আপনারা যথার্থতার সাথে আপনারা এই কাজটা করেন আপনাদের মতো এই ধরনের সংস্থা আছে এবং এই ধরনের সংস্থা থাকাতে সরকার কিন্তু সব কাজ করা সম্ভব নয় আমি দেখি আমার বন্ধুরা এখানে অনেকেই আছেন ডাক্তারবাবুরা তারা এই ধরনের কাজে যুক্ত হওয়াতে আমাদের নিজেদেরও মনে হয় আমাদের কোনো লোক এই সংস্থার সাথে যুক্ত ভালো কাজ করছে এবং এটা খুবই প্রয়োজন আর এখানে রক্তদানের মতো যে বিষয় এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্লাড ডোনেশনের ব্যবস্থা আপনারা করছেন আমাদের শরীরে ভগবান এমনভাবে তৈরি করেছে ঈশ্বর যে রক্ত তৈরি হয় স্টেম সেল আমাদের যে বোন মেরুর থেকে তৈরি হয় সেটা তো তৈরি হলো সেটা সমস্ত শরীরে যাওয়ার জন্য উনি সমস্ত চ্যানেলও বানিয়ে দিয়েছেন ব্লাড ভেসেল তৈরি করে দিয়েছেন লিম্ফেটিক ড্রেনেজ সব কিছু করেছেন এখান থেকে নিয়ে আসা বেন দিয়ে নিয়ে আসা লিম্ফেটিক থেকে নিয়ে আসা তাকে আবার বাইরে ফেলা আবার নতুন করে দেওয়া এক এক সময় যদি আমরা চিন্তা করি যে আমাদের কে বানিয়েছে এত সুন্দরভাবে আমাদের শরীরটাকে বানানো আর এই রক্তের মাধ্যমে সমস্ত প্রতিটা সেল বা তার যে কোষ টিস্যু সেই জায়গার মধ্যে যে আমাদের সে ভিটামিনই হোক খাদ্য হোক সেখানে হরমোনই হোক হরমোন তৈরির কারখানা আরেকটা জায়গা শরীরের মধ্যে দিয়ে দিয়েছে তো সব জিনিস এই রক্তের মাধ্যমে প্রতিটা সেলে প্রতিটা জিনিস প্রয়োজন সেটা আমাদের ঈশ্বর তৈরি করে দিয়েছেন এবং তার যখন ঘাটতি হয় তখনই মানুষের সমস্যা হয় ঘাটতিটা কখন হয় আজকে যদি দুর্ঘটনাজনিত সমস্যা হয় আমরা আরটিএ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট আমি নিজেও একজন ম্যাক্সিলোফেসিয়াল সার্জারিতে প্রচুর কেস দেখতাম ঘুম মানুষ আসতো অন্যে হয়ে ঘুরতে থাকে এদিক সেদিক রক্তের প্রয়োজন প্রচুর রক্তক্ষরণ হয়েছে সার্জারি করতে অবস গাইনির এখানে ডাক্তারবাবু আছে সামলবাবু উনি ভালো করে জানেন যে রক্ত ছাড়া ভেরি ডিফিকাল্ট কারণ মায়েদের বোনেদের মেয়েদের যদি রক্ত স্বল্পতা দেখা দেয় বা যদি সিজারিয়ান সেকশনে যদি ব্লাড ক্ষরণের চান্স থাকে দুটো ইউনিট দিয়ে যদি না হাতের মধ্যে থাকে কোনো অবস্থায় সার্জারি করা যায় তো সেই জায়গার মধ্যে সেটা পাবে কোথায় ব্লাড ব্যাংকে লাগবে এবং আমাদের ত্রিপুরা রাজ্যের পপুলেশন 40 লাখ যদি হয় তার 1% পপুলেশনের 1% আমাদের ব্লাড ব্যাংকে আমাদের মজুদ থাকতে হবে অর্থাৎ আমাদের 40,000 আমাদের ব্লাড ব্যাংকে থাকতে হবে এবং সেটার যদি ব্যালেন্স করে রাখা এর জন্য মনিটরিং করার জন্য আমরা কিন্তু একটা রক্ত সঞ্চালন পর্ষদ আমরা তো এখানে ত্রিপুরা সরকারের মাধ্যমে আমরা করেছি তারা মনিটর করে কোথায় এটা ঠিক আছে কিনা আবার একদিনে আমি যদি মনে করি যে না এখানে মানে 5,000 রক্ত বোতল আমি রেখে দেবো ওটা বেশি দিন আপনি রাখতে পারবেন না এই যে বেশি না রাখা এই যে ব্যালেন্স জীবনের ক্ষেত্রেও আমার বর্তমান অভিজ্ঞতায় এক্সপিরিয়েন্সে আমি দেখেছি ব্যালেন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট একটা বাইসাইকেলের সাথে আপনি তুলনা করতে পারেন বাইসাইকেল যেমন আমরা চালাই সেখানে কিন্তু ব্যালেন্স যদি ঠিক না থাকে আপনি কিন্তু পড়ে যাবেন তো ঠিক অনেকটা জীবন ক্ষেত্রেও সমাজ ক্ষেত্রেও আমরা দেখেছি ব্যালেন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের প্রতিনিয়ত
আমাদের প্রকৃতি এবং আমাদের ঈশ্বর আমাদের মাঝে মাঝে স্মরণ করিয়ে দেয়। তো এর জন্য যাতে কোনো অবস্থায় যাতে ব্লাড যে আমাদের ব্যাঙ্কগুলো আছে সেখানে যাতে তার ঘাটতি না থাকে, তার জন্য আমাদের এই ব্যবস্থাপনা। এই কারণে এখানে ঘোষক বলছিলেন যে ব্লাড ডোনেশনের যখনই ক্যাম্প হয় সেখানে আমি পৌঁছে যাই। এটা খুব চিন্তাজনক বিষয়। যখন আমরা দেখি, যখন কোভিডের সময় আমরা দেখেছি সমস্ত ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতা সেখানে দেখা দিয়েছিল। এখানে ইলেকশনের সময় পেরিনিয়াল একটা ইলেকশন থাকে, মাননীয় প্রধানমন্ত্রীজি যে কারণে বলছেন যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, সেটা যদি হয়ে যায় আমরা সবাই বাধ্য করবো। ফাইল এক মাথার থেকে আরেক মাথায় যাওয়া যায় না, মানুষ বেরোতে পারে না, ডাক্তারবাবুরা কোথাও গিয়ে ব্লাড ডোনেশন, মানুষও থাকে না, ব্যস্ত থাকে। তো এর থেকে আমরা পরিত্রাণ পাবো। তো এর থেকে যখন হবে, এখন ক্যাবিনেট থেকে পাস হয়েছে, সেটা এখন আইনের রূপান্তরিত হলে আমাদের পক্ষে সুবিধে। তো এই জায়গাগুলো যাতে গ্যাপ না হয়, এর ধরনের যে আপনারা কাজ করছেন খুব ইম্পর্টেন্ট। ব্লাডের আমরা 4 ধরনের ব্লাড আমরা জানি, এখানে ডাক্তারবাবুরা আছে, এখানে জ্ঞান বা বিতরণ করার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমি